আগে সুশির কথা শুনলে খুবই একটা আনকমফোর্টেবল লাগতো, কেননা সুশিতে র ফিশ ইউজ করা হয়। বাট এখানে না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে সুশির মধ্যেও কুকড করা ফিশ দেওয়ানো থাকে। তো আজকে আমি গিয়েছিলাম সুশি গো, সেটি হচ্ছে গুলশানে। তো সুশি গোটাতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা ভিতরে গেলেই বুঝতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে এরকম ঘুরে ঘুরে টেবিলের সামনে খাবারগুলো হাজির হয়ে যাওয়া, এটার জন্য আমি মূলত সুশি গোতে গিয়েছিলাম। তো এখানে অনেক টাইপের সুশি পাওয়া যায়। তো এই যে আমাদের টেবিল নাম্বার ছিল 14, তো 14 টেবিল নাম্বারের খাবারটা আমাদের সামনে চলে এসেছে। তো প্রথমে আমি সুশি অ্যাভোকাডো সুশিটা অর্ডার করেছিলাম, তো এটা সর্বপ্রথম চলে এসেছে। তো অ্যাভোকাডো এই সুশিটা আমি ওদের যে সয়া সসটা থাকে ওই সয়া সসটা দিয়ে ট্রাই করছিলাম। তো অ্যাভোকাডো সুশিটা আমার কাছে এভারেস্ট লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এবিআই টেম্পোরা। তো এই টেম্পোরাটা আমার কাছে খুবই মজা লেগেছে। এটার ভিতরে যে প্রনটা থাকে এটা অনেক ভালোভাবে ফ্রাই করে দিয়েছিল। তো এখানে 3 রকমের সস দিয়েছে, ওয়াসাবি সস, ম্যাঙ্গো সস অ্যান্ড টমেটো গার্লিক। সসগুলো খুবই ভালো, আর ওয়াসাবি সসটা সম্পর্কে তো বলার কিছুই নেই, এটা খুবই স্পাইসি থাকে। তো মেনু কার্ডটা আমি এখন শো করছি তোমাদের সামনে। ওদের এখানে অনেক টাইপের সুশি আইটেম রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা সেটাই খেতে পারো। তো ঢাকাতে এখন মোটামুটি অনেক টাইপের সুশি রেস্টুরেন্ট রয়েছে। তো আমি সুশি গোটাতে গিয়েছিলাম। তো সুশিগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। তো তারপরে সুশি খাওয়ার পরে আমি আরেকটা আইটেম অর্ডার করেছিলাম, সেটি হচ্ছে চিকেন স্যুপ, যেটা চিকেন স্যুপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটার মধ্যে ওরা প্রচুর পরিমাণে চিকেন প্লাস চিলি প্লাস অনিয়ন আরও অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে। যাই হোক, তো স্যুপটা অনেক স্পাইসি ছিল। তো তোমরাও ঘুরে আসতে পারো সুশি গো থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।